নতুন করে পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে বর্তমানে নতুন একটা ডকুমেন্ট চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে অ্যানেক্সার যে। এই ফর্মটা যারা আপনারা মেরিট বিবাহিত রয়েছেন, বিবাহিত পুরুষ ও মহিলা প্রত্যেককেই এই ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং এটাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আপনি যেখানে ভেরিফিকেশন করতে যাবেন সেই অফিসে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই ফর্মটা আপনারা কোথায় পাবেন, এর সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, কিভাবে ফিল আপ করবেন, সম্পূর্ণ বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন দেখছেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রথমেই আপনারা পাসপোর্ট সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটে ভিজিট করলে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখবেন একটা অপশন রয়েছে অ্যানেক্সার অ্যান্ড অ্যাফিডেভিট। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম শেষের যে পয়েন্টটা, জয়েন্ট ডিক্লারেশন ইন লিউ অফ ম্যারেজ সার্টিফিকেট অ্যানেক্সার যে, এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এইভাবে ফর্মটা কিন্তু ওপেন হবে। এবার এই ফর্মটাকে আপনারা কীভাবে ফিল আপ করবেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার যে ফর্মের একদম কোনায় লেখা রয়েছে জয়েন্ট ডিক্লারেশন ইন লিউ অফ ম্যারেজ সার্টিফিকেট। ম্যারেজ সার্টিফিকেটের জন্য এখানে একটু আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে কিভাবে ফিল আপ করবেন জানিয়ে দিচ্ছি। আই বলে এখানে যে আবেদনকারী রয়েছেন পাসপোর্টের, সেই আবেদনকারীর নাম আপনাকে লিখতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করছে তার নাম লিখতে হবে। রেসিডেন্ট অফ দিয়ে এই ফাঁকা জায়গায় আপনার সম্পূর্ণ ঠিকানাটা লিখে দিতে হবে। তারপরে দেখবেন নিচের দিকে পয়েন্টের ডেট আই অ্যাম ম্যারিড উইথ দিয়ে এখানে স্বামী হলে স্ত্রীর নাম লিখবেন, আর স্ত্রী যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে স্বামীর নাম লিখবেন। তারপরে দেখবেন 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেট মাই পাসপোর্ট বি ইস্যুড রিইস্যুড উইথ মাই স্পাউস নেম অ্যাজ দিয়ে এখানে স্বামী হলে স্ত্রীর নাম বা স্ত্রী হলে স্বামীর নাম এখানে আবারও লিখবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন লেটেস্ট জয়েন্ট ফটোগ্রাফ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফের জয়েন্ট ফটোগ্রাফ আপনাকে এই বক্সটার মধ্যে পেস্ট করতে হবে। এখানে আপনারা একটা ফটো আঠা দিয়ে আপনারা আটকিয়ে দেবেন। তারপরে বলা হচ্ছে এখানে আপনার প্লেসের নাম, আপনার জায়গার নামটা লিখবেন, যেই ডেটে আপনি ভেরিফিকেশনে যাবেন সেই ডেটটা এখানে লিখবেন। সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট হাজব্যান্ড, যদি এখানে হাজব্যান্ড অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে তার সিগনেচার এখানে করবেন। এখানে তার পুরো নাম লিখবেন, আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন, ভোটার আইডির নাম্বার এখানে লিখবেন। যেহেতু পাসপোর্ট নেই, পাসপোর্ট যদি রিনিউয়াল করতে চান সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার লিখতে হবে। নতুন করে পাসপোর্ট আবেদন করতে চাইলে পাসপোর্ট নাম্বার লেখার প্রয়োজন নেই। এই পাশে দেখবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট ওয়াইফ, যদি ওয়াইফ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন বা স্ত্রী যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে সে এখানে সিগনেচার করবে। এখানে তার পুরো নাম হবে, তার আধার কার্ড, ভোটার কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার থাকলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে আপনারা অ্যানেক্সার যে ফর্মটা, সেই ফর্মটা খুব সহজে কিন্তু ফিল আপ করতে পারবেন। ফিল আপ করে এটা আপনাদেরকে ভেরিফিকেশন করার সময় এই ফর্মটা অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।